আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম। সকলে আপনারা কেমন আছেন? আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি না, আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবে আমার এক ক্ষুদে রাঁধুনি। তার অনেক শখ, সে মায়ের মতো রান্না করবে আর মা তাকে ভিডিও করে দিবে। তাই সে তার আপুর কাছ থেকে, মানে তার নানির কাছ থেকে ছোট একটা চুলা বানিয়ে নিয়েছে। আজকে সেই চুলাতেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার এই রকম মজার মজার রান্নার ভিডিওগুলো বানানোর উৎসাহ বাড়বে সামনের দিনগুলোতে। তো চলুন তাহলে দেখিনি ক্ষুদে রাঁধুনি আপনাদের কি রান্না করে দেখায় আজকে। প্রথমেই রাঁধুনি আমাদের রান্নার সব আয়োজন গুছিয়ে নিচ্ছে, তাই প্রথমেই মশলা বাটাবাটির কাজটা সেরে ফেলছে। আজকে রাঁধুনি আপনাদের রান্না করে দেখাবে ব্রয়লার মুরগি দিয়ে ডিমের শুকনা ভুনা আর সাদা প্লেন পোলাও। তাহলে চোখ রাখুন ক্ষুদে রাঁধুনির রান্নাগুলো সম্পূর্ণ দেখার জন্য আমার চ্যানেল ও পেজে। মা তুমি কি বাড়ছো? মাংসের জন্য? ও আচ্ছা। আর দেখেন কি সুন্দর করে মশলাগুলো বাটার ভঙ্গি করছে। সে পারুক বা না পারুক, তার আত্মবিশ্বাস একদম ফুল। আজকে রান্নাগুলো করার সময় আমাকে তার পেছনে ডাবল শ্রম দিতে হয়েছে, কিন্তু তারপরেও তার যে একটা শখ পূরণ হচ্ছে সেটার জন্য আমাকে ভালোই লাগছে। এখন সে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবে। তার জন্যে মাংসে প্রথমে লেবু চিপে নিল, তারপর লবণ, মরিচ, জিরা, ধনিয়া, হলুদ দিয়ে মেখে নেবে। মাংসটা মাখানোর সময় আমি তাকে নিষেধ করলাম হাত জ্বালা করবে তাই, কিন্তু সে এটা করবে কারণ আজকে সে এগুলো করে মজা পাচ্ছে। আসলে সে তো এইসব খেলনা নিয়ে রান্না বান্না করে, আর আজকে সে বাস্তবে করছে, তাই সে আজকে অনেক এক্সাইটেড। আর দেখেন মাংসটা সে কি সুন্দর করে মাখাচ্ছে। সে বুঝছে মাংসের গায়ে মশলাগুলো ভালো মতো মাখাতে হবে, তাই সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাংসগুলো মাখানোর জন্য। রান্না করবো আজকে কচা মাংস। খেলতে আসবে সবাই। আর কাকে কাকে দাওয়াত দিয়েছো তুমি? আমি আমার বড়। আর কি দিচ্ছ মা? পেঁয়াজ। এখন রাঁধুনি আমাদের পোলাও রান্না করবে। এর জন্য প্রথমে পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিয়ে পোলাওটা রান্না বসিয়ে দিল। সে চাইছে সবগুলো কাজ একাই করতে, কিন্তু আমি তো বুঝছি সে সবগুলো কাজ একা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাবে, তাই আমি তার হাতে হাতে কাজগুলো করে দিচ্ছি। কি দিলা এটা? আদা রসুন বাটা। এতে করে তার সুবিধা হচ্ছে আর সেও মজা পাচ্ছে। আজকে সে যে পোলাওটা রান্না করেছে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে, কিন্তু আমি ভাবছিলাম পোলাওটা রান্না ভালো হবে না, কারণ সে ঠিকঠাক মতো না মশলা ভাজতে পেরেছে না চালটা ভাজতে পেরেছে। তারপরেও একদম পারফেক্ট হয়েছে। আজকে যখন আমার রাঁধুনিটা রান্না করছিল তখন তাকে দেখে আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। ছোটোবেলায় কত যে এইরকম করে পিকনিক করেছি, তবে এইরকম মাংস পোলাও দিয়ে না, ডিম, আলু আর সাদা ভাত দিয়ে। তাও সে খাবার মাংস পোলাওয়ের থেকে মজা লাগতো। আর এই পিকনিকগুলো করার জন্য বাড়িতে আম্মুকে কত যে পটাতে হতো, সহজে রাজি হতো না। তাই ছোটোবেলার সেই দুঃখগুলো থেকে এখন আমি আমার সেই ছোটোবেলার ইচ্ছেগুলো আমার মেয়েকে দিয়ে পেতে সাহায্য করি। আর আমার মেয়ে যখন এইসব করে তখন আমি আনন্দ পাই। এইদিকে আমার মেয়েটা পোলাও রান্না করে মহা খুশি। কে তার আনন্দ আটকাই? সে এত সুন্দর করে পোলাও রান্না করতে পেরেছে। সে যে কি মনে করে বলছে সে নাকি পোলাওয়ে একটু লেবু দিবে, কিন্তু আমি তাকে বুঝিয়ে বাঝিয়ে আবার নিষেধ করলাম। আজকে আমার পিচি রাঁধুনিটা ব্রয়লার মুরগির যে মাংসটা রান্না করে দেখাবে, সেটা যদি আপনারা এইরকম করে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে ব্রয়লার মুরগি আর অন্যভাবে রান্না করে খেতে চাইবেন না। আজকে রাঁধুনিটা আমার ছোট হতে পারে, কিন্তু সে আজকে পারফেক্টভাবে সবগুলো উপকরণ দেখিয়ে দিয়েছে। ম্যারিনেট করা মাংসটা সে কড়াইয়ে তেল দিয়ে, তেলে দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে দিল। এখন মাংসটা দিয়ে মাংসটাকে ভালো মতো পুরোপুরি কষিয়ে নিতে হবে।
হবে। প্রয়োজনে মাঝে মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, মাংসটা কিন্তু বাটা মশলা ছাড়াই কষাতে হবে। আর বাটা মশলাটা কষানোর লাস্টে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। প্রথমেই সেই বাটা মশলাটা দিয়ে দিলে মশলাগুলো বারবার কড়াইয়ে লেগে যেত, এতে করে মাংসটা ভালো মতো কষানো যেত না। আজকে আমার রাঁধুনিটা যে ধৈর্য ধরে এতক্ষণ রান্না করছে সেটা দেখে তো আমি অবাক। তবে এখন সে একটু ক্লান্ত অনুভব করছে, তবুও সে উঠতে চাইছে না। আর আমার রাঁধুনিটা মাংস নাড়ছে আর আমাকে বলছে, মা মাংসটা একটু টেস্ট করে দেখো কত মজা হয়েছে। এখন মাংসটা কষানোর লাস্ট পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর মাংসটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন মাংসটা নামিয়ে নিতে হবে। এখন মাংস রান্নার বাকি কাজগুলো করার জন্য এই ম্যাজিক কড়াইটা লাগবে। এই ম্যাজিক কড়াইটার ম্যাজিক হচ্ছে এই কড়াইয়ে তেল অনেক কম লাগে আর লেগে যায় না। আজকে আমার রাঁধুনি যেহেতু ডিম মুরগি ভুনা করবে তাই কড়াইয়ে 2টা ডিম ভেজে নিলাম। ডিম 2টা ভেজে উঠিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও 6টা কাঁচামরিচ। প্রথমে মাংস কষানোর সময় কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি। পেঁয়াজগুলোর হালকা বাদামি রং হয়ে আসলে কড়াইয়ে ডিম 2টা দিয়ে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মাংসের পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না, কারণ পরবর্তীতে মাংসটা ভাজার সময় তখন পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন মাংসগুলোকে প্রায় 30 মিনিট মতো চুলার হালকা আঁচে মাংসগুলোকে ভেজে নিব। আর এই পর্যায়ে এসে আমার রাঁধুনিটা ক্লান্ত হয়ে গেছে, তাই সে সব কিছু ফেলে বাড়িতে গিয়ে খেলনাপাতি নিয়ে খেলছে। মাংসটা যখন ঠিক এরকম হয়ে আসবে আর মাংসের মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন মাংসে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি ও ভাজা জিরার গুঁড়ো। এখন এই সব দিয়ে আরও 10 মিনিট মতো নেড়ে মাংসটাকে আরও একটু ভাজা ভাজা করে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই মাংসটা যদি আপনারা রান্না করতে চান তাহলে মাংসের পরিমাণটা একটু বেশি নেবেন, কারণ মাংসটা রান্নার পর অল্প একটু হয়ে যায় আর খেতে গিয়েও খেয়ে মন ভরে না। আর এই ভাজা ভুনা মাংসের সাথে সাদা ভাত আর যদি একটু ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমার খুদে রাঁধুনির হাতের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।